হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। তোমরা ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা দেখতে পাচ্ছ। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে জিকেডি। তো ক্লাসটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, তবে মেনলি আমি টার্গেট রেখেছি হচ্ছে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, কেপিডাব্লিউপি, এসএসসি জিডি এবং এমটিএস। ঠিক আছে, তো আজকের যে প্রথম প্রশ্নটা সেটা কী আছে দেখো, কে ন্যূনতম সমর্থন মূল্য অর্থাৎ এমএসপি সুপারিশ করে? তো এটা উত্তর হয়ে যাবে দি কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইজেস, অপশন সিতে অ্যান্সার আছে। তো এক্সট্রা ইনফরমেশন হিসাবে এটা মনে রাখতে পারো যে এই কমিশন গঠন করার উদ্দেশ্য ছিল হচ্ছে মানে মূল্য সংক্রান্ত বিষয়ে, যাতে কৃষকরা উৎপাদিত দ্রব্যের উপরে লাভজনক মূল্য পেয়ে আরও উৎপাদনে উৎসাহিত হয়, তার জন্য কিন্তু এটা চালু হয়েছিল। ঠিক আছে, তো কোনটা উত্তর হয়ে যাবে? অপশান সি। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়? এটা হয়ে যাবে 11ই জুলাই, অপশান বিতে অ্যান্সার আছে। এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে এই দিবসটা পালন করেছিল, আর সালটা হচ্ছে 1989। ঠিক আছে, 1989 সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব জনসংখ্যা দিবস। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, কী আছে দেখো, একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় দুবার নোবেল পুরস্কার পেয়েছেন। তো এটা হয়ে যাবে উত্তর মেরি কুরি, অপশান এতে অ্যান্সার আছে। তিনি কিন্তু 1903 অর্থাৎ 1903 সালে এই প্রাইজ পেয়েছিল, এবং মানে এটা হচ্ছে পেয়েছিল ফিজিক্সে, এবং তার থেকে আরও 8 বছর পরে অর্থাৎ 1911 সালে পেয়েছিল রসায়নবিদ্যায় অর্থাৎ কেমিস্ট্রিতে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে।